আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আমড়া গোটার একটি মিষ্টি আচারের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া গোটা পরিষ্কার করে ছিলে ধুয়ে টুকরো করে নিয়ে নিয়েছি একটি স্টেইনারে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এবং কাঁচামরিচ টুকরো করা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা, আমি নিজ হাতে তৈরি করেছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি। এখন আমি এখানে আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লাল মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটি বলে নিয়ে নিয়েছি, আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখন আমি সব উপকরণ একসাথে হাত দিয়ে মিশিয়ে নেব। একটি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আমড়া গোটাগুলো। এখন আমি তেল হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিয়েছি কিছু মৌরি বা মিষ্টি জিরে এবং কালো জিরে, একসাথে আমি নাড়াচাড়া করছি, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে আমি সেই ম্যারিনেট করে রাখা আমড়া গোটাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ উঁচু করে চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আমি একটু মিষ্টি করে খাবো এটা, তার জন্য দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি বা তার চেয়ে একটু বেশি। এরপর আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। সব উপকরণ চুলায় দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এটিকে ঢাকা দিয়ে রাখবো। সেদ্ধ হয়ে গেলেই এটি তৈরি হয়ে যাবে। আমার আমড়া গোটার আচারগুলো তৈরি হয়ে গেছে, মিষ্টি আচার। খুব কম উপকরণ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। আপনারা এটি পোলাও, সাদা ভাতের সাথে বা এমনিতেও খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।